ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই রাজনীতির আঙিনায় এখন আলোচনার তুঙ্গে সংরক্ষিত নারী আসন। ভোটের সমীকরণ অনুযায়ী এবার জামাত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য পেয়েছে ১৩টি আসন। আজ সন্ধ্যায় জোটের পক্ষ থেকে ঘোষিত এই প্রার্থী তালিকায় চমক আর ত্যাগের এক অনন্য প্রতিফলন দেখা গেছে। চূড়ান্ত তালিকা অনুযায়ী সংরক্ষিত নারী আসনের ১৩ জন প্রার্থীর মধ্যে জামাত ইসলামী থেকে ৮ জন এবং অন্যান্য শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে ৫ জন মনোনয়ন পেয়েছেন। জামাত থেকে মনোনীত প্রার্থীরা হলেন নুরুন্নিসা সিদ্দিকা, মার্জিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নি, নাজমুন্নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ শামসুন্নাহার ও মারদিয়া মমতাজ। ১১ দলীয় ঐক্যের এই মনোনয়নে বড় চমক হলো রোকেয়া বেগম। তিনি জুলাই বিপ্লবের শহীদ জাবির ইব্রাহিমের মা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে বিপ্লবের স্বজনদের রাষ্ট্রীয় সর্বোচ্চ আসনে মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল। পাশাপাশি জোটের শরিক দলগুলো থেকেও এসেছে হেভিওয়েট প্রার্থীরা। জাকপা চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম এবং জাতীয় নারী শক্তির দুই নেত্রী মনিরা শারমিন ও ডাক্তার মাহমুদা আলম মিতু মনোনীত হয়েছেন। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, মনোনীত প্রার্থীরা আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেবেন।